আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত এ কারণে যে আমাদের উত্তরাঞ্চলের একেবারে শেষ প্রান্তের জেলা পঞ্চগড় জেলায় আমাদের পরিবারের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব পরম শ্রদ্ধেয় রফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি মূলত বৃহস্পতিবার থেকেই সরকারের গুরুত্বপূর্ণ 4টি মিটিং সমাপ্ত করার পরে বিকালবেলায় রওনা দিয়ে বগুড়ায় রাত 10টা পর্যন্ত 4টি প্রোগ্রাম শেষ করেছেন এবং বগুড়ায় রাত্রি যাপন করার পর গতকালকে একইভাবে 4টি প্রোগ্রাম কুড়িগ্রাম এবং 4টি প্রোগ্রাম রংপুরে শেষ করে আজকে আবার তিনি সকালবেলায় রওনা দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার এই কষ্ট এবং এই শিক্ষা ব্যবস্থার প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, মমতা এবং দেশের উন্নয়নে অগ্রগতিতে কাজ করার যে অকুণ্ঠ ইচ্ছা শক্তি, সেটির বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি। সেই জন্য তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন আমাদের বোর্ডের পরিচালক কারিকুলাম, উপস্থিত আছেন পঞ্চগড় জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ইমাম মহোদয়গণ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, সকলকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকের যে উদ্দেশ্য এই সেমিনারের সফলতা সহযোগিতা কামনা করছি। সত্যিকার অর্থেই ওই সমস্ত দেশই আসলে আর্থসামাজিকভাবে উন্নতি করেছে যাদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষার হার 50, 60, 70, 80, ইভেন 85%। আমাদের পরিচালক মহোদয় বলেছেন আমেরিকা 85%, অস্ট্রেলিয়া 73%, জার্মান 71%, চায়না 69%, আমাদের নিকটবর্তী দেশ সিঙ্গাপুর 65%, এরকম কোরিয়া, ইভেন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ আমরা সেই সৌভাগ্যবান জাতি যার এই মুহূর্তে 69% লোক কাজ করার বয়সে আছে। আর কাজ করার এই বয়সটা যখন মোট জনসংখ্যার 50% বেশি হয় তখন তাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, অর্থাৎ জনসংখ্যাটা ওই পরিমাণ থাকে যারা কাজ করার সক্ষমতা বা বয়সের মধ্যে থাকে, 15-র বেশি, 60-এর নিচে। তা আমরা এটি আসলে 30 বছর পাচ্ছি। অন্যান্য দেশ যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে তারা কিন্তু পেয়েছিল মাত্র 10 বছর। চীন 1990 থেকে 2002 সাল পর্যন্ত তারা সাধারণ শিক্ষা বন্ধ রেখেছিল এবং তারপরেই 2000 তারা মূলত 98 সাল থেকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের 5 নম্বর হয় এবং 2005-এর পরে তারা কখনো 2 থেকে 3-এও যায়নি। কখনো কখনো আমেরিকা, জাপান তাদেরকে ক্রস করে 1 নম্বরে ছিল, কারণ তারা সাধারণ শিক্ষা 12 বছর বন্ধ রেখেছে এবং কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ চালু রেখেছে। তো আমরা বিগত 15-16 বছরে এই উপলব্ধি করেছি, মুখে অনেক কথা শুনেছি, কিন্তু বাস্তবিক পক্ষে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সেইভাবে সম্প্রসারণ উন্নয়ন ঘটেনি, যে কারণে আমরা সমৃদ্ধ বা উন্নত বাংলাদেশ হবার জন্য যে মেইন নিয়ামক শক্তি সেটি কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। তা আমরা সৌভাগ্যবান, আমরা কিন্তু এই স্প্যানটা পেয়েছি 30 বছর, অলরেডি 15 বছর চলে গিয়েছে। কারণ 2011 সাল থেকে 41 সাল পর্যন্ত আমাদের এই জনসংখ্যার হারটা থাকবে 70%, সর্বোচ্চ 30 সালে 73% যাবে, তারপর আবার কমতে কমতে 59% পর্যন্ত থাকবে আমাদের 2040 সাল পর্যন্ত। তাহলে আমরা এই সময় যদি এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন করতে না পারি, আমাদের সাধারণ শিক্ষা থেকে দক্ষ জনশক্তি তৈরি করতে না পারি, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে না এবং আমরা আসলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রতি আমরা অগ্রসর হতে পারবো না। আমাদের এই হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে, কোন কর্মী? দক্ষ কর্মী। আর দক্ষ মানে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং। 1,20,00,000 লোক বাহিরে আছে, কিন্তু আমরা রেমিটেন্স যা পাই মাত্র 53 লক্ষ লোক ফিলিপাইনের, তারা বিদেশে থাকে, তারা আমাদের চেয়ে 10 গুণ রেমিটেন্স পায়, কারণ তারা প্রত্যেককে পাঠিয়েছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের দক্ষতা দিয়ে। তো আমরা যদি আমাদের ওই লোকগুলোকে বা আপকামিং যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে দক্ষ করতে পারি, তাহলে ওই সুবিধাটা আমাদের 10 গুণ কেন আরও 20 গুণ বৃদ্ধি পাবে। সঙ্গত কারণে 2022 সাল থেকে আমরা কিন্তু ক্লাস 6 পর্যন্ত নেমে এসেছি কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ। আসলে আমরা কর্মক্ষম ব্যক্তি তৈরি করতে চাইলে তার চাকরি 15 থেকে, আমাদের দেশের আইনি অনুযায়ী যদিও 18 সাল, কিন্তু 15 থেকে তাকে তৈরি করা দরকার। সে কারণে আমরা একটু নিচের থেকে তার মানসিকতা তৈরি করার জন্য 6ষ্ঠ থেকে শুরু করেছি, 6ষ্ঠ থেকে 8ম এবং পরবর্তীতে এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, তার মানে নিম্ন মাধ্যমিক, সাধারণ ভোকেশনাল এবং মাদ্রাসা ভোকেশনাল দুটোই আছে। এইচএসসি লেভেলে আমাদের বিএমটি রয়েছে, যেখানে যে কেউ ভর্তি হতে পারে, এবং এইচএসসি ভোকেশনাল রয়েছে। এছাড়াও রয়েছে ডিপ্লোমা ইন কমার্স,
এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা লেভেলে 4 বছরের কোর্স কিন্তু কৃষিতে আছে, মৎস্য আছে, ফিশারিজ আছে, টেক্সটাইলে আছে এবং ইঞ্জিনিয়ারিংয়ে 34টা আছে। এই সমস্ত টেকনোলজিগুলোর শিক্ষকদের কিন্তু প্রশিক্ষণ হয়, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত ওইভাবে বিগত 15-16 বছরের শিক্ষকদের প্রশিক্ষণের খুব বেশি একটা ব্যবস্থা কারিগরির অঙ্গে খুব করতে পারিনি। এটি করার জন্য ইতিমধ্যে স্যারের উদ্যোগ নিয়েছেন স্যারেরা এবং মন্ত্রণালয়ে কাজ করছে বিটিইবি, কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই 3টা প্রতিষ্ঠান এক তালে একই ছন্দে একইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে শিক্ষকদের প্রশিক্ষণ এবং অবশ্যই ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর ভবন, যন্ত্রপাতি, মেশিন ইকুইপমেন্ট ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা বিটিবি থেকে প্রস্তাব দিয়েছি আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে যে ভোকেশনালের জন্য একটা প্রজেক্ট গ্রহণ করতে হবে, যেখানে বেসরকারি স্কুলগুলোতে আমাদের যে ভোকেশনাল কোর্স আছে সেখানে ভবন হবে, ওয়ার্কশপ, মেশিনারিজ হবে এবং আমরা সেখানে কাঁচামাল সরবরাহের ব্যবস্থা করব। সেই সাথে শিক্ষকের প্রশিক্ষণ দিতে হবে। আপনারা জানেন যে সাধারণ শিক্ষা এবং মাদ্রাসায় অনেক ধরনের প্রশিক্ষণ চলে, কিন্তু কারিগরিতে সেরকম প্রশিক্ষণ এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা সেটির জন্য কাজ করছি, মন্ত্রণালয় আমাদের সাথে একতালে হাঁটছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ এবং এই কাজগুলো করে থাকবো। আপনাদের মাধ্যমে আমরা যে মেসেজটা দিতে চাই যে সত্যিকার অর্থে যে ইয়াং পপুলেশন আছে তাদেরকে যদি দক্ষ যোগ্য করতে না পারি তাহলে কিন্তু আমরা নাইজেরিয়ার মতন ধপাস করে পড়ে যাব। কি হয়েছিল নাইজেরিয়ায়? তারা কিন্তু 2010 থেকে 20 সাল পর্যন্ত তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ ইয়াং পপুলেশনের সংখ্যা বেড়েছিল। তারা কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের বাস্তবায়ন করতে পারেনি। তাদের 1 মাসের মধ্যেই তাদের ডলারের পতন হয়েছিল, যেটি $1 সমান ছিল। তাদের মুদ্রাটার নাম ভুলে গেছি, 423। সেটি 1 মাস পরেই যখন ওই 10 বছরের শেষের দিকে আসছে হঠাৎ করে সেটি $1 সমান 1600 তাদের মুদ্রায় নেমে গিয়েছিল। তো বাংলাদেশ সেই জায়গায় যাক আমরা চাই না, যে কারণে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা বিভাগ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর 3টি প্রতিষ্ঠানে আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট, প্রোগ্রাম এবং এই ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই শিক্ষাকে আকর্ষিত করা এবং সত্যিকার অর্থে এটি যে লাভজনক আছে, স্যার তার দীর্ঘ বক্তব্যে চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে আমাদের কিন্তু যারা কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত বা দক্ষ হয় তারা কেউ বসে থাকে না। যে ঘরের মধ্যে ঘুমায় থাকবে তাকে কেউ কাজ দেবে না, কিন্তু কেউ যদি বেরিয়ে পড়ে তাহলে সে কিন্তু নিজের, এখানে 3 ধরনের সুযোগ আছে। একটি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, একটা টুল বক্স কিনে, আশেপাশে বিদ্যুৎ আছে, আশেপাশে আমাদের যে বাড়িঘর আমরা বানাচ্ছি, গ্রিল, দরজা, জানালা ইত্যাদি সবগুলো আমাদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণে, তাহলে সে কিন্তু দৈনিক 500-1000 টাকা আয় করতে পারে। এছাড়া যদি সে চাকরি করতে চায় বেসরকারি পর্যায়ে চাকরি করতে পারবে, সরকারি পর্যায়ে চাকরি করতে পারবে। একই ধরনের কাজ সে বিদেশে গিয়েও করতে পারবে। তার মানে কি, সে যদি দক্ষ হয় দেশে এবং বিদেশে, সরকারি এবং বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে এবং প্রতিষ্ঠান পর্যায়ে সে কাজ করার সক্ষমতা অর্জন করবে। তার মানে কি, সেলফ এমপ্লয়মেন্ট আছে এবং সরকারি বেসরকারিতে তার জব প্লেসমেন্ট অর্থাৎ চাকরি করার সুযোগ সৃষ্টি হবে। একই সাথে তার জন্য আরেকটি বড় দরজা ওপেন আছে, সেটি হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করে। তাহলে যেই শিক্ষা নিলে নিজে কিছু করার সক্ষমতা অর্জন করবে, আয় করার তার সুযোগ সৃষ্টি হবে, চাকরির কোনো অভাব হবে না এবং উচ্চশিক্ষা চাইলে সেটি নিতে পারবে। তাহলে এই 3 ধরনের সুবিধা একমাত্র কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে রয়েছে। তাহলে এইখানে আমরা যাবো না কেন? তাহলে কি আমরা নাইজেরিয়ার মতো ধপাস করে পড়ে ধ্বংস হয়ে যাব? নো, বাংলাদেশ পরিশ্রমী মেধাবী জাতি, সুতরাং এই জাতি অবশ্যই এগিয়ে যাবে। তার জন্য আমাদের যে যেখানে আমরা আছি সবাই যদি আমাদের নিজেদের মতো করে আশেপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করি, সচেতন করি, তাহলে আমরা এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি ইমাম মহোদয়নকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের খুতবা চলাকালীন সময় 1-2টি বাক্য বলবেন যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করলে এই সুবিধা হয়। আমাদের সন্তানদেরকে আমরা কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে, মাদ্রাসায় যারা আছেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই দিকে আকর্ষিত করবেন। প্রাথমিক বিদ্যালয়কে আমরা ডেকেছি। প্রাথমিক বিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীদের একটা বাধ্যতামূলক মিনিমাম শিক্ষা গ্রহণ করা দরকার, সেই জায়গায় তারা করুক। আমরা অদূর ভবিষ্যতে হয়তোবা প্রাইমারিতে এই বিষয়গুলো চিন্তা করব, কিন্তু আপাত দৃষ্টিতে লেবার ল অনুযায়ী আমাদের যেহেতু সক্ষমতা, দক্ষতা অর্জনের পর কোনো কাজ করার জন্য বয়সটা 15-র বেশি, 18 হওয়া দরকার। সেই কারণে প্রাথমিকে সুনির্দিষ্ট করে ট্রেড চালু না হলেও ট্রেডের একটা ফ্লেভার দেওয়া যায়, সেই বিষয়ে অবশ্যই আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো আমাদের পক্ষ থেকে, যাতে সেখানেও একটা কোনো মিনিমাম একজন শিক্ষক যেন থাকে, তাদেরকে মানসিকতা তৈরি করার জন্য মোটিভেশনাল বা গাইডলাইন দিয়ে থাকে, সেই ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে অনুরোধ জানাবো। আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম উত্তর স্যার দিয়েছেন এবং আমি আগে দিয়েছি।
কৃষিতে যারা আছেন তাদের ইতিমধ্যে কৃষি সচিব স্যারের সাথে আমাদের বৈঠক হয়েছে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণে তারা একটা বড় প্রজেক্ট গ্রহণ করছে, যদিও এই মুহূর্তে তারা সরকারি কথা বলছে। আমরা বিটিভি থেকে বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সেই জায়গায় আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি এবং আগামীতেও করব। অর্থাৎ আমাদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা আমরা যে শুধুমাত্র প্রতিষ্ঠানে অ্যাফিলিয়েশন দিই তা না, আমরা কিন্তু এখন এর কোয়ালিটি এনশিওর করার জন্য, এর সচেতনতা বৃদ্ধির জন্য, আকৃষ্ট করার জন্য আমরা সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে বেড়াচ্ছি। গত বছর আমরা করেছিলাম ঠাকুরগাঁয়ে, এবার পঞ্চগড়ে। আমরা 8টা বিভাগেই কিন্তু প্রায় 17টা প্রোগ্রাম করেছি এবং এরকম ধীরে ধীরে সকল জেলায় পৌঁছানোর আমরা চেষ্টা করব। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকের জায়গা থেকে আমাদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষার যে প্রয়োজন এবং এটি গ্রহণ করলে যে কেউ লুজার হবে না, গেইনার হবে, তারা যে জিতে যাবে, তারা যে আয় করার সক্ষমতা অর্জন করে ব্যক্তি উপকৃত হবে, তার দ্বারা তার পরিবার উপকৃত হবে এবং এই দক্ষ কর্মীর হাতের উন্নয়নের জন্য, সকল কাজে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রের উন্নয়ন, আর্থসামাজিক উন্নতি ও অগ্রগতি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কারণেই আপনাদের সকলকেই, উপস্থিত সকলকেই আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আপনারা আমাদের কারিগরি বৃত্তিমূলক শিক্ষার এই সুফল সম্পর্কে সবাইকে সচেতন করবেন এবং বেশি বেশি করে আপনাদের সন্তানদের আশেপাশের আপনারাই, কারণ সব ধরনের পরামর্শ আপনাদের কাছ থেকে নেওয়া হয়, আপনারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে সৎ নেক ইচ্ছাগুলো পূরণ করার তৌফিক দান করুক। আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চাই, সেই তৌফিক আমাদের দান করুক। আমরা সবাই প্রত্যেকের জায়গায় সিনসিয়ারলি কাজ করি, প্রোঅ্যাক্টিভলি কাজ করি। কেউ আমাকে ধাক্কা দিবে, বকা দিবে বা শাসন করবে তার জন্য কাজ করব সেটি না ভেবে প্রোঅ্যাক্টিভ সে স্বপ্রণোদিত হয়ে কাজগুলো করি। আমরা যদি আমার জায়গায় কাজ করি, আপনি যদি আপনার জায়গায় কাজ করেন, আপনাকে দেখে চারপাশে সবাই শিখবে। সঙ্গত কারণে সবাই আমরা সচেতন হব, তাহলে সিনসিয়ার এবং প্রোঅ্যাক্টিভ হলেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সুস্থতা স্বাভাবিক দান করুক। আমরা সুস্থ স্বাভাবিক রেখে স্যার সহ সবাই সুস্থ থেকে এদেশের কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে আরও বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করুক। আমাদের সকলের সুস্থ স্বাভাবিকতা কামনা করে, আপনার মঙ্গলময় জীবন কামনা করে। অনেক দূরান্ত থেকে এসেছেন, আমরা অনেক বেশি সময় আপনাদেরকে আটকে রেখেছি, এর জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া চেয়ে সুস্থ স্বাভাবিক থেকে আমরা যেন কাজ করতে পারি এই আহ্বান রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার রহমত খায়রিয়াত বরকত দান করুক, যাতে করে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে এদেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা সক্রিয় ভূমিকা রাখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।